লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারটা একদমই কিন্তু আমি মেনে নিতে পারছি না। কারণ দেখো, ওখানে যদি কেকেআর 40 রানে হারতো, 50 রানে হারতো, তার দুঃখ আলাদা ছিল। কিন্তু ম্যাচটা 4-5 রানে হারা, ভাই এটা যে কতটা কষ্টকর। মানে একদম ক্লোজ গিয়েও মানে আমরা জাস্ট কয়েক ইঞ্চি দূরে থেকেও সেই জিনিসটা ছুঁতে পারলাম না, এরকম একটা ব্যাপার। আমাদের টার্গেটকে ছুঁতে পারলাম না। তো এটা যে কি পরিমাণে কষ্টকর একটা ব্যাপার সেটা শুধুমাত্র কেকেআর ফ্যানরাই জানে। এই মুহূর্তে কেকেআর ফ্যানরাই বলতে পারবে, কারণ ম্যাচটা কিন্তু ইজি ম্যাচ ছিল বলতে গেলে কেকেআরের জন্য। হাতের মুঠোয় চলে এসেছিল ম্যাচটা। তবুও কিছু করার নেই, এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। লম্বা টুর্নামেন্ট, সময় রয়েছে প্রচুর, হাতে এখনও 9খানা ম্যাচ রয়েছে, যার মধ্যে থেকে কিন্তু 6টা ম্যাচ জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করতে গেলে কেকেআরকে। আর আজকের এই ভিডিওতে আমি একটা প্লেয়ারকে নিয়ে অবশ্যই কমপ্লেন জানাবো, এবং আমি চাই পরবর্তী ম্যাচ থেকে যেন তাকে ড্রপ করা হয়। সে হচ্ছে স্পেন্সার জনসন, অস্ট্রেলীয় তারকা স্পেন্সার জনসন। সে কিন্তু ম্যাচ নাম্বার 1 প্রথম ম্যাচ আরসিবির এগেনস্টে প্রথম ম্যাচ থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফ্লপ পারফরমেন্স দিচ্ছে। একদিনও কিন্তু বলে ইম্প্যাক্ট পর্যন্ত ফেলতে পারেনি। লাইন ঠিক নেই, লেন্থ ঠিক নেই, মার খাচ্ছে, হাফ ভলি দিচ্ছে ব্যাটসম্যানদের কাছে, প্রচণ্ড মার খাচ্ছে, ইয়র্কার দিতে পারছে না, বাউন্স সেরকম একটা দিতে পারছে না। সুতরাং সে কিন্তু টোটালি অফ ফর্মে। 5টা ম্যাচ খেলা হয়ে গেছে, টুর্নামেন্টের প্রায় অর্ধেক এসে গেল, কিন্তু সেখানে দাঁড়িয়েও একটা অস্ট্রেলিয়ার মতো একটা রেপুটেডেড প্লেয়ার, অস্ট্রেলিয়া টিম থেকে যে বিলং করে, তার কাছ থেকে এরকম একটা জঘন্য পারফরমেন্স কিন্তু আমরা কখনোই আশা করতে পারি না। তার থেকে আমরা হার্ড করে একটা পারফরমেন্স চাই, যেটা দিতে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ব্যর্থ হচ্ছেন স্পেন্সার জনসন। সুতরাং আমার একটাই রিকোয়েস্ট যে পরবর্তী ম্যাচ থেকে স্পেন্সার জনসনকে বসিয়ে যেন অ্যান্ড্রিক নোকিয়াকে খেলানো হয়, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। এবং তোমরাও ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করো, কেকেআরকে ট্যাগ করো, কেকেআর ম্যানেজমেন্টকে ট্যাগ করো, যেন তারা পরের ম্যাচ থেকে অ্যান্ড্রিক নোকিয়াকে খেলায় স্পেন্সার জনসনকে বাদ দিয়ে। কারণ ভাই আমাদের কিন্তু ট্রফি চাই। আমরা কিন্তু আবেগ তো ঠিক আছে, সাপোর্টও ঠিক আছে, কিন্তু আমাদের দিন শেষে 2 পয়েন্ট দরকার প্রত্যেকটা ম্যাচে। আর ম্যাচ হারলে কেকেআর যেদিন ম্যাচ হারে সেদিন মনটা কতটা খারাপ লাগে অ্যাজ এ কেকেআর ফ্যান আমি বুঝতেই পারছি, আমি খুব ভালো করেই জানি। সুতরাং আমার মনে হয় এবার সঠিক সময় এসে গেছে স্পেন্সার জনসনকে ড্রপ করার, তার পরিবর্তে নোকিয়াকে খেলানোর। তোমরা কি বলছো? তোমাদের মতামত কি? ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।